আমার আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দিন, যারা কোরআন জানে, কোরআন মানে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করলো, এরা আর যারা কোরআন থেকে শিক্ষা নিল না, এরা দুজন কখনো এক সমান নয়। ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন নিশ্চয় যারা বুদ্ধিমান, যাদের মাথার ভিতরে কিছু আছে, এরা কোরআন থেকে জ্ঞান অর্জন করে। কোত্থেকে বুঝেছ নেয়? কোরআন থেকে। আমি একটা বাস্তব উদাহরণ তুলে ধরবো। এটা কোনো কেচ্ছাও নয়, গল্প নয়, বাস্তব জীবনের একটা ঘটনা। এই ঘটনা সাধারণ কোন মানুষের মুখ থেকে বর্ণনা নয়। উপমহাদেশের সবচাইতে বড় আলেম পাকিস্তানের তারিক জামিল, সবচাইতে বড় আলেম উপমহাদেশের মধ্যে, ওনার নিজের মুখে বর্ণনা। তার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদেরকে। সেটা হলো, ধরুন যে এই পাড়ায় একটা সুন্দরী মেয়ে আছে, আর এই পাড়ায় একটা কালো কুৎসিত মেয়ে আছে। আমার মুরব্বিয়ানরা সবাই কথা জবাব। এই সুন্দরী মেয়েটা দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত, খুবই সুন্দর, স্মার্ট, কিন্তু তার মধ্যে কোরআন নাই। কি নাই? কোরআনের আলো নাই। আর এই পাড়ায় ধরেন যে একটা মেয়ে আছে, মেয়েটার মধ্যে সুন্দরের বলতে যা বোঝায় তার কিছুই নাই, কালো কুচকুচে, কিন্তু এই মেয়েটার মধ্যে কোরআনে কারিম আছে। সে ভালো করে কোরআনটা মুখস্থ করেছে, শিখেছে। এবার বলুন তো, কোন দিনী পরিবার থেকে যদি বিবাহের জন্য প্রস্তাব দেয়, বলেন তো কোন মেয়েটার কাছে যাবে যে প্রশ্ন দিত? অবশ্যই দিনদারের কাছে যাবে, নাকি সুন্দরী মেয়েটার কাছে যাবে? দিনদার। আর দিনদার চাইতে হলে ওই যে কালো মেয়েটা, যার মধ্যে দুনিয়ার কোন শিক্ষা দীক্ষা না থাকো, ওর মধ্যে কি আছে? কোরআন আছে। কারণ আমার আল্লাহ বলছেন লিতুখরি জান্নাতাল যুলুমাতিলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন এই কারণে মানুষকে অন্ধকারের ভিতর থেকে টেনে টেনে বের করে আলোর দিশা দিতে পারে। ডক্টর শহীদুল্লাহ তিনি বলেছেন, আপনারা যারা এই বড় বড় ডিগ্রিধারী বড় অফিসার আছেন, খুবই শিক্ষিত মানুষ আছে, আপনারা বক্তৃতা দান করেন, কিন্তু আমি বলবো যারা দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত কিন্তু কোরআন জানে না, ওরা পণ্ডিত ঠিকই, কিন্তু তারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে আপনারা দুনিয়ার সব জ্ঞানী আছে, কিন্তু কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, সে পণ্ডিত ঠিকই, মূর্খ পণ্ডিত। এবার আমার উদাহরণ যেটা ছিল, আল্লাহ তারিক জামিল হাফিজাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, তার বয়স যখন 9 বছর, তিনি বলছেন আমার গ্রামের আমার আত্মীয়, তিনি পুলিশ ইন্সপেক্টর, লম্বায় 6 ফুট, সুদর্শন বলতে যেন মনে হয় দুনিয়ার সবচাইতে সুদর্শন আমার দেখা ওই মানুষটা, আমার দেখা, তার দেখা সবচাইতে সুদর্শন এই ব্যক্তি, লম্বায় 6 ফুট, আমার বাবার আত্মীয় বা বন্ধু। ঘটনা ঘটে গেল, পুলিশ ইন্সপেক্টর তিনি ছুটি কাটিয়ে বাড়িতে এসেছেন। এদিকে মা তার জন্য বিবাহ ঠিক করেছেন। বিবাহ ঠিক করেছে ওই পাড়ারই একটা মেয়ের সঙ্গে, যে মেয়েটার নাম নূর বিবি, কিন্তু এর মধ্যে নূরের বিন্দু তার বিন্দু পর্যন্ত অবকাশ ছিল না। দেখা যায় নূর মানে নামটা নূর,
এর মধ্যে পাখিদের কালো চাইতেও কালো এটা। এবার বলেন তো, পুলিশ ইন্সপেক্টর সুদর্শন 6 ফুট লম্বা, ওই লোকটাকে ওই মেয়েকে বিয়ে করবে? নিজের জ্ঞান দিয়ে বলেন, মানে নিজের বোধশক্তি দিয়ে বলতে হবে, বিয়ে করবে? আপনাকে যদি বিয়ে করবেন পাখিদের কালের কালোর মতো, কেউ করবে না। এবার তিনি মাকে বলছেন, মা গো, তুমি যে মেয়েকে পছন্দ করেছ, এই মেয়েকে আমার পছন্দ নয়, আমি একে বিবাহ করবো না। মা বললেন, বাবা রে, আমার পছন্দ এই মেয়েকে যদি তুমি বিবাহ না করো, আমাকে মা বলে ডেকো না, আর আজ থেকে এই বাড়ির ভাত পানি আমার জন্য আরাম। এবার বিপদে পড়ছে নাকি বলেন? এবার ওই লোকটা আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহর বাবার কাছে গেলেন, হুজুর, আমি তো এই বিপদে পড়েছি, আমার বন্ধুবর, তুমি আমাকে একটু উপদেশ দাও, কি করা যায়? আমার মা ভাত পানি ছেড়ে দিয়েছে, কিন্তু ওই মেয়েকে যদি আমি বিবাহ করি, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। অনেকক্ষণ চিন্তা করার পর আল্লামা তারিক জামিল বলছেন, আমার আব্বা অনেকক্ষণ চিন্তা করার পর তিনি বললেন, আমার ভাই, আমার বন্ধুবর, আপনি যদি জীবনের জন্য ভালো কিছু চান, অবশ্যই পিতা মাতার কথা শুনতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার গোলামির পরে, আমার দাসত্বের পরে অবশ্যই তোমরা তোমাদের পিতা মাতার সেবা করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা কার পিছনে দৌড়ে? এটা নাই নাই বললাম। আল্লাহ বলছেন, আমার দাসত্বের পরে, আমার গোলামির পরে পিতা মাতার ইবাদত করতে হবে। আর আপনার পিতা মাতাকে থুইয়া ওই কিছুদিন আগে এই একটা ভাই তো দেখছেন না, এই একটা কথিত পীরকে মাইরা শ্মশানে পাঠায় দিয়েছে। এই পীর কি বলতে জানেন? কোরআন যে লেখছে সেও মূর্খ, নাউযুবিল্লাহ, আর যারা পড়ে তারাও মূর্খ। কত বড় হারামি, মেরে ফেলছে ইনশাআল্লাহ। তো যাই হোক, এরকম দুশ্মন আছে, এই দুশ্মনদের আবার অনুসারীও আছে, নাউযুবিল্লাহ করে বলেন। কতটা মানে নষ্ট মগজ থাকলে এদের আবার অনুসারী হয়। আবার আল্লাহ বলছেন, আমার দাসত্বের পরে তোমরা পিতা মাতার সেবা করবে। আর আমরা পীরের পিছনে দৌড়াই, যে পীর না আমাদের কথা বলে না। আমি কিন্তু হক্কানি পীরদের কথা বলে নাই, হক্কানি পীরদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি, শুধু পছন্দ নয়, ভালোবাসি। যাই হোক, আমার কথা ছিল, আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহর বাবা বললেন, পিতা মাতার অবাধ্য হলে তার জীবন ধ্বংস হয়ে যাবে, অতএব তোমার মায়ের কথা শুনে নাও। মায়ের কথা শুনে ওই নূর দিদিকে বিবাহ করলেন। খেয়াল করবেন, এবার বিবাহের পরের চিত্রটা, স্ত্রী যদি ঘরের মধ্যে থাকে, স্বামী চলে আসে বাইরে, আর স্ত্রী যদি বাইরে চলে আসে, স্বামী চলে যায় ঘরের মধ্যে, রাত আর দিন ডিফারেন্স হয়ে গেল, বেশ কিছুদিন চলে গেল। কারণ ওই মেয়েটার নামটাই নূর বিবি, দেখতে পাখিদের কালোর চাইতে বেশি কালো। কথা কি বুঝছেন? যখনই আমরা কই না মেয়েটা কালো হয়ে ওর মধ্যে কোরআন আছে, মনে মনে দেখেন গা, আপনিও পছন্দ করবেন না। এটা কিন্তু বাস্তব। ভাই আমার টাইম কত? কথার মধ্যে কথা চলে আসতেছে তো, 15 বাজে, সময় চলে যাবেন না। এরপর মেয়েটা চিন্তা করলো, এই সুপুরুষ, সে একজন পুলিশ ইন্সপেক্টর, আর আমি সাধারণ একটা মেয়ে, কালো কুচকুচে দেখতে। এর ভালোবাসা সাধারণ জিনিস নয়, এর ভালোবাসা তো হাতের মোয়া নয়, চাইলেই পাবো। আমাকে পরিশ্রম করতে হবে। বিয়ের প্রথম কয়েকদিন সে আগেই ঘুমিয়ে পড়তো, নিজে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, কিন্তু মাথার মধ্যে চিন্তা আসলো, এইভাবে যদি চলতে থাকে, ভালোবাসা তো দূরের কথা, এই ঘর থেকে আমাকে ছেটিয়ে বিদায় করবে, ঠিক কিনা?
এবার তিনি চিন্তা করলেন, যত রাতই হোক না কেন এই স্বামীর মন জয় করতে হলে আমার জীবনের সবটুকু দিয়ে হলেও চেষ্টা করতে হবে। স্বামী ফেরে রাত 12টার পরে, স্ত্রী যদিও ঘুম চলে আসে কিন্তু ঘুমকে কবর দিছে। আমার স্বামী না ফেরা পর্যন্ত, তাকে না ঘুম পাড়ানো পর্যন্ত আমি স্ত্রী ঘুমায় যাব না। এবার রাতের বেলায় স্বামী ফিরেছে, স্ত্রী একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খুলেছে দরজা। দরজা খোলার পর স্বামীর জন্য যা যা দরকার সব রেডি করে রেখেছে। খাওয়া দাওয়ার শেষে স্বামীর মাথায় যদিও ঘুম চলে আসছে স্ত্রীর, কিন্তু ঘুমটাকে কবর দিছে। কবর দিয়া স্বামীর মাথায় এভাবে বিলি কাটতেছে। যতক্ষণ না পর্যন্ত স্বামী না ঘুমায়া পড়ে ততক্ষণ পর্যন্ত স্বামীর পা টিপে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরকম মেয়ে আছে? দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, একদিন 2 দিন নয় 3টা বছর লেগেছে এই স্বামীর মন পাইতে। লাস্টে দেখা গেল এই স্বামীর মন জোগাড় করতে গিয়ে এমন অবস্থা হলো যে স্বামী কোনোদিন এই স্ত্রীর মুখের দিকে তাকায় না। এই স্বামী এমন পাগল হওয়া হয়েছে এই স্ত্রীর জন্য একটা মুহূর্ত সময় বাইরে কাটায় না। এটা কি ওই চেহারার গুণে মনে করছেন? চেহারার গুণ দিয়া না, ব্যবহার। সংসার সুখী হয় রমণীর গুণে। আজকের যুগের মেয়েরা তো ওই সমান অধিকার পায়া আর স্বামীকে ওইভাবে সেবা তো করেই না, বরঞ্চ চটান চটান কথা শুনিয়ে যায়। হ্যাঁ, ভাত বাইরে খাও না, হ্যাঁ এটাই বলে। যাই হোক, এবার নবী হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ, এমন অসুস্থ হয়ে গেলেন যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার খেয়াল করে দেখেন, ওই যে পুলিশ ইন্সপেক্টর যে মেয়েটাকে বিবাহ করতে চাইছিল না, ওই মেয়েটা এমন, ওই ছেলেটা এমন এই স্ত্রীর জন্য পাগল হয়ে গেছে। শুধু রাস্তা দিয়ে যায় আর বলে, নুরু দিদি, আমার নুরু দিদি কই? ভালোবাসা কি জিনিস? কারণ হল আমি আগে বলেছি, কোরআন এসেছে মানুষকে অন্ধকারের ভেতর থেকে টেনে টেনে বের করে আলোর দিশা দেওয়ার জন্য। এ কোরআন আসার কারণ হলো মানুষকে আলোর দিশা দেওয়ার জন্য। ওই মেয়েটা দুনিয়ার কোন শিক্ষা তার মধ্যে ছিল না, কালো কুসকুসে ছিল, কিন্তু তার মধ্যে ছিল আল কোরআনের আলো। কি ছিল? আখলাক, চরিত্র। যারা উত্তম চরিত্রবান তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারাদিন ভরে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। উত্তম চরিত্রবানরা ওই লোকের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কালোর কথা যেহেতু চলে আসছে, আর একটা ঘটনা, নোমান ইবনে সাবিক নাম শুনছেন? আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদের ইমাম। ওনার বয়স যখন 8 থেকে 9 বছর, ওই এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, মধ্যবয়সী স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। স্ত্রীর এত কালোর কালো, ওই রকমই, মানে একেবারে পাতিলের কালো চাইতেও কালো। ঝগড়া লেগে গেছে। এবার বলছে, তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হস তুই তালাক। নাউজুবিল্লাহ ধরে বলে। এবার তালাক যেহেতু বলে ফেলাইছে, তালাক তো হয়ে গেছে। এবার বউ যতই খারাপ হোক না কেন, অবশেষে ওই বউ কিন্তু স্বামীর জন্য নিয়ামক। এখন চিন্তা করতে, কি সর্বনাশ করলাম আমি। কথায় কথা তো বউরে বললাম, তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হস তাহলে তুই তালাক। বউ তো আমার পাতিলের কালো চাইতে বেশি কালো, ও তো সুন্দর হওয়া সম্ভবই না। তাহলে আমি যে তার তালাক দিয়ে ফেলাইলাম, কি সর্বনাশ হয়ে গেল।
এবার কানতে কানতে চোখের জল মুছতে মুছতে মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসার হুজুরদেরকে জিজ্ঞেস করলেন, হুজুর এই ঘটনা আমার স্ত্রীকে রাগের মাথায় বলে ফেলেছি, তুই যদি চাকরি চাইতে সুন্দর না হস তুই তালাক। সমস্ত মাদ্রাসার টিচাররা সবাই এক বাক্যে বললেন। অনেকক্ষণ হাদিস কোরআন ঘাটাঘাটি করার পর বলতেছেন, আপনার বউ তো তালাক হয়ে গেছে। চিন্তা করছেন, আপনার বউ তালাক হয়ে গেছে। এবার আগের চাইতে বেশি জোরে কান্না করতে করতে লোকটা মাদ্রাসা থেকে বের হচ্ছে। এবার নোমান ইবনে সাহাবেক আমাদের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বালক মানুষ, বলছেন চাচা কান্দেন কেন? আমি কেন কান্দি, তোরে কুমুকা, তুই ছোট মানুষ না, চাচা কান্দেন কেন বলবেন তো। এবার দিছে ধমক, কেন কান্দি, তোর কল লাগবে না, বলেন না। কান্দি এই কারণে, তোমার চাচি খুবই কালো মানুষ, ঝগড়া লাগার পরে আমি বলেছি তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হস তাহলে তুই তালাক। এবার তোমাদের এই হুজুরদের কাছে মাসআলা জানতে এসেছি, তারা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। এই জন্য কান্দি, স্ত্রীর দুঃখে, স্ত্রীকে হারানোর দুঃখে আমি কাঁদতেছি। কিছুক্ষণ নোমান ইবনে সাবিত চিন্তা করতেছেন। চিন্তা করার পরে তিনি হঠাৎ করে বলছেন, চাচা আমার চাচি তালাক হয় নাই, আরামসে যান, বাড়িতে যায় চাচির সঙ্গে খোঁজ গল্প করেন। সুবহানাল্লাহ। এবার লোকটা আরো রেগে গেলেন, রেগে গিয়ে মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় গিয়ে হুজুরদের সঙ্গে বলছেন, কেমন হুজুর আপনারা বলেন আমার বউ তালাক হয়েছে, আর আপনার ছাত্র বলে তালাক হয় নাই। এবার হুজুরদের মধ্যে একটা সংঘর্ষ আছে না নাই বলেন? এবার চিন্তা করতেছে, বলছে কে এই কথাটা? জানা গেল বলছে আমাদের ছাত্র, সবচাইতে মেধাবী ছাত্র নোমান ইবনে সাবিত আবু হানিফা। এবার হুজুররাই চিন্তা করতেছে, আবু হানিফা বলছে, কাম সারছে, ঘটনা সত্য হইতেও পারে, বলা যায় না, আগে আমরা ব্যাখ্যাটা শুনি তার কাছ থেকে। এবার বলছেন আবু হানিফা, নোমান ইবনে সাবিত এবার বলো, এই যে ওনার বউটা তালাক হয় নাই, আমরা সবাই বলেছি তালাক হয়ে গেছে, আর তুমি বলছো তালাক হয় নাই, এর ব্যাখ্যা দাও, কেমন করে তোমরা তুমি বললা আমরা তোমার শিক্ষক, আমরা একটা ফতোয়া দিলাম আর তুমি উল্টায়া দিলা। এবার নোমান ইবনে সাবিত বলছে, হুজুর এটা কোরআনেই আছে, কিন্তু ইনডাইরেক্ট। কি আছে? ইনডাইরেক্ট। সূরা তিনের মধ্যে والتين والزيتون والطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, চারটা জিনিসের কসম করে বলছেন। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, এরপরে নিরাপদ নগরের কসম, তুর পাহাড়ের কসম। এই চারটা জিনিসের কসম দিয়ে আমার আল্লাহ বলছেন, আমি সবচাইতে সুন্দর করে বানাইছি মানুষকে। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর কারে বানাইছে? এবার আর আল্লাহ যেটা বলেছেন, সবচাইতে সুন্দর করে আমি বানিয়েছি, সবচাইতে সুন্দর করে বানাইছি মানুষকে। তাহলে আমার চাচিও একজন মানুষ, যদিও পাতিলের কালোর চাইতে আমার চাচি কালো, কিন্তু ওই চাঁদের চাইতেও আমার চাচি বেশি আলো, বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ব্যাখ্যা পাইছেন কিনা বলেন? কত সুন্দর ব্যাখ্যা না? যদিও দেখতে আমার চাচি কালো, কিন্তু এই দুনিয়ার সবচাইতে সুন্দর হলো মানুষ। তার মানে মানুষ যেহেতু চাঁদের চাইতেও সুন্দর আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, এই জন্য আমার চাচি তালাক হয় না। সুবহানাল্লাহ। এই জন্য সময় কত সময় নেই, আজানের সময় হয়ে গেছে।
তো আমরা অনেক সময় এই বাহ্যিক দৃষ্টিতে সুন্দর দেখেই পাগল হয়ে যায়, কি হয়? পাগল হয়ে যায়। কিন্তু না, সবচাইতে সুন্দর হলো মনের সুন্দর, যার মধ্যে আখলাক, পবিত্রতা। হ্যাঁ আখলাক চরিত্র যার ভালো, ওই মানুষটা সবচাইতে সুন্দর। আর যার মধ্যে কোরআনের নূর আছে, এই মানুষটা সুন্দর। দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আমি আগেই তো বলেছি। আর আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল